এই মহিলা তার পুরো পরিবারকে বিষ খাইয়ে মারতে চলেছে এবং সে দুবার এই কাজ করেও পার পেয়ে যাবে। ব্যাপারটা হলো সে একজন নার্স, সে একটি গির্জায় কাজ করে এবং তার একজন স্বামী ও 4 সন্তান আছে। তাই বাইরে থেকে সবকিছু নিখুঁত মনে হলেও সে তার জীবনকে ঘৃণা করে। তার স্বামী যথেষ্ট উপার্জন করে না, তার ছেলে অটিস্টিক এবং কখনো বাড়ি থেকে বের হয় না, তার মেয়ের ছাত্রজীবনের ঋণ আছে যা সে শোধ করতে পারছে না এবং সে এই সবকিছুর দেখাশোনা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। তাই একদিন সে অনলাইনে গিয়ে ধরা না পড়ে কিভাবে কাউকে হত্যা করা যায় তা নিয়ে গবেষণা শুরু করে এবং সে জানতে পারে যে ময়নাতদন্তে অ্যান্টিরিজ শনাক্ত করা কঠিন। তাই সে অনলাইনে এক বিশেষ ধরনের অ্যান্টিরিজ অর্ডার করে যার স্বাদ তেতো নয় এবং সে তার স্বামীর গেটোরেডে তা মেশাতে শুরু করে। কয়েকদিন পর সে অসুস্থ হয়ে পড়ে, ফ্লুর মতো উপসর্গ দেখা দেয়, তারপর সে মারা যায়। ডাক্তাররা তার মুখের চারপাশে রক্তের একটি বলয় দেখতে পান, কিন্তু এটিকে স্বাভাবিক মৃত্যু বলে ধরে নেন কারণ সে এমনিতেও খুব একটা সুস্থ ছিল না। তাই তারা তাকে দাহ করে। আর ঠিক এভাবেই সে তার $20,000 জীবন বীমার টাকা তুলে নেয় এবং একটি নতুন বাড়ি কেনে। আর কেউ কিছুই সন্দেহ করে না। তাই 5 মাস পর সে আবার একই কাজ করে। এবার সে তার ছেলের কোকা কোলাতে ওটা মেশায় এবং তার ছেলেরও একই উপসর্গ দেখা দেয়। তারপর সে মারা যায় এবং ডাক্তাররা এটিকে স্বাভাবিক মৃত্যু বলে রায় দেন। সে কোনো অন্ত্যেষ্টিক্রিয়া বা স্মরণসভার আয়োজন করে না, পরিবর্তে সে একটি পার্টির আয়োজন করে এবং তখনও কেউ কিছু সন্দেহ করে না। তাই সে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সে তার মেয়ের কোকা কোলাতেও ওটা মেশানো শুরু করে। কিন্তু এবার তার মেয়ে মারা যায়নি। মস্তিষ্কে রক্তক্ষরণ এবং অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ডাক্তাররা এর কারণ খুঁজে বের করতে পারেন না। তখনই লোকজন তার আচরণে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করে। সে কাঁদছে না, সে চিন্তিত নয়, সে ওয়েটিং রুমে হাসছে, সে ফ্লোরিডায় ছুটি কাটানোর কথা বলছে এবং অবশেষে পরিবারের যাজকের মনে হয় কিছু একটা গোলমাল আছে। তাই তিনি পুলিশকে ফোন করেন এবং মৃতদেহগুলো আরও ভালোভাবে তদন্ত করতে বলেন। আর পুলিশ যখন তার ছেলের ময়নাতদন্তের নমুনা পরীক্ষা করে তখন তারা অ্যান্টিরিজ খুঁজে পায়। তাই তারা তাকে ধরে নিয়ে আসে এবং সে তা অস্বীকার করে। কিন্তু আরও কিছু চাপের পর সে অবশেষে স্বীকার করে। সে বলে যে সে তার স্বামীকে ঘৃণা করত, সে বলে যে তার ছেলে ছিল এক উপদ্রবের চেয়েও খারাপ, সে বলে যে সে তার মেয়ের ছাত্রজীবনের ঋণ পরিশোধ করতে চায়নি। আর পরিস্থিতি আরও খারাপ হয় কারণ মনে আছে তো, তার 4টি সন্তান আছে। তার অন্য মেয়েটি তাকে পুরো পরিকল্পনাটি করতে সাহায্য করেছিল।